এই মেয়েটির নাম রাশিদা বেগম। পিতা মোহাম্মদ রেয়াজুল হক। ঠিকানা গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনা। রানিং 6 মাসে 2টি বিয়ে করে। 1 তার নিজ ইউনিয়নের বালাপাড়ায়, 2 জলঢাকা উপজেলার কৈমারি ইউনিয়নের মোয়ামারিতে। রাশিদা তার বাবা ও 2 বোন সাইদা ও ছাইকার প্ররোচনায় স্বামীর সংসার ঠিকমতো করে না। এমন কি স্বামীর বাসায় অভিনব কায়দায় লুটপাট করায় তার বাবা, ভাই রাশেদ, 2 বোন ও দুলাভাই ও এলাকার 3 ব্যক্তিকে দিয়ে। সাথে গণেশের বাজারের ঘটক মহুবার ও জড়িত ছিল। এইভাবে 5ই অক্টোবর তার বাবা ও বোনের সহায়তায় 9 জন তার দ্বিতীয় স্বামীর বাসায় এসে তার শ্বশুরের জমি কেনার 2,77,000 টাকা ও স্বর্ণের অলংকার নিয়ে পালিয়ে যায় ও মিথ্যা মামলার ভয় দেখায়। রাশিদার পরিবারের লোকজন তার দ্বিতীয় স্বামীর বাসার লোকজনদের সাথে বসে সমাধান করার কথা বললেও সমাধানে বসেনি এ পর্যন্ত। কিন্তু তারা যে সবাই একত্রিতভাবে রাশিদার দ্বিতীয় স্বামীর বাসায় অভিনব কায়দায় টাকা ও স্বর্ণের অলংকার লুটপাট করে নিয়ে যায়, এতে তারা মামলা করতে চাইছিল, কারণ তাদের কাছে সব প্রমাণ রয়েছে। তখন রাশিদার পরিবারের লোকজন মীমাংসা করতে চেয়ে রাশিদার দ্বিতীয় স্বামীর পরিবারকে থামিয়ে রেখে তাদের নামে একটা নারী নির্যাতনের মিথ্যা মামলা দায়ের করেন, যা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। ছেলেরও পরিবার তাদের বউ নিতে আগ্রহী হলেও রাশিদার পরিবার তাকে সংসার করতে দিবে না বলে জানায় ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ফায়দা লুটানোর পরিকল্পনা করে। আমি আবার গেলাম, এখন কিছুক্ষণ পর শুনিয়ে দেয় নাই চলে গেছে। এখন ওর বাপ কিন্তু অটোমেটিক কাল রাইতুর বাড়িতে নাই, বিকেলে কিন্তু ওর বইনের বাড়ি গেছো। এখন আইসে আবার নাই, পরে রাইতুর তোমার সাথে কথা হওয়ার পর ফের নাম্বার মেরে করে ফোন দিলাম। ওর বাপ করলে ভাই মুই আছে বুঝবে আসুন গাল বাড়ি যা। এখন ওর বাপে কি বলছে এখন এলে এখন তুই যদি আসলু হে এক তো মুই সরাসরিও বসুন এটা প্রমাণ করে দেখো যে তুই যদি যাস কম মুই উমাক ডাকে মনে বাড়ি খেয়ে তো পড়ে দেবে। এখন দুই দলে আল্লাহ করে পড়ে দিলে তখন কারো কোনো টেনশন থাকে না, সবাই মন শান্ত। আর তুইও হয়তো এটা একটা বড় কথা কর বলে যে মুই তো আসবো না, মুখ জোর করি আনছ। এখন তুই আসলু, এখন যদি তোর কিছু খারাপ কথা কয় তাহলে তোকে সহ্য করে থাকতে হবে, কোনো উপায় নেই। না এটা খারাপ ভবিষ্যৎ কইতেও পারে, ভবিষ্যতের কথা এখন বলা যাবে না। যদি তো করে মারে দাঙ্গায় তারপরে এটা তো সংসার করে খান লাগবে। ভুল করে তো বাপের বাড়ি আশা করিস, কারণ তোর বোন কেমন আর তোর বাপ কেমন আর তোর মা কেমন মরছে তুই ভালো জানিস। এখন যদি তোর আমার সাথে যোগাযোগ করা যায় করিস, না যায় না করিস। এতে যদি তোর কোনো উদ্দেশ্য থাকে যে মুই সকালবেলা গাইলে নুন আবার মুই দুপুর সময় আনুন, কেন আসি 200 দিন পর একটা অঘরণ ঘরে আবার মুই চলে যাম, তাহলে কোয়া বলে তো অঘরণ ঘর করার কোনো দরকার নেই। মুই আসতো মোর সাথে সুস্থ করে দিতে পারি, কোনো ভেজাল নেই। মানুষও খারাপ বলবে, মানুষও খারাপ করবে, তো হচ্ছে 2 হাত মুই বেড়াও মুই সুস্থ করে তো ধরে দাও। আর যদি আর যদি থাকে তো সেই ত্যাগ স্বীকার করে সংসার করে খাইতে হবে। ডিসিশন তো সংসার করে খাবো না যাবো। আর মুখে কম কথা বলতে মা তুই এটা ভালো মন্দ কথার সাথে জবাব দিবি না, আমাকে এ তো এর মুখ দিয়ে বললো, এখন তুই না উত্তর দিবি তো। এমনও কথা যে লেখা আছে বইয়ে যে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, ভুল করে রাখিস নি, ভুল করে রাখি কোনো কাজ করিস না, এটাও বুঝি। এখন যে না বোঝে সে তো শিক্ষিত, এখন তুই কেমন শিক্ষিত সেটা তুমি জানো না। এখন তুই কি করবি সেটা তুই থাকিস, তুই থাক, আলহামদুলিল্লাহ আমার চলে যেতে শান্তি মতো সংসার করি, খাওয়া দাওয়া করি। তোমার নাম কি? তো দীর্ঘদিন থেকে যে শোনা যাচ্ছে যে তোমাদের বাসায় একটা পারিবারিক কলহ ছিল, এই কারণে তুমি তোমার বাবার বাসায় গেছো এবং দীর্ঘদিন থেকে এখানে আসতেছো না, এবং এইখান থেকে অনেকেই তোমাকে ফোন করে, তোমার শ্বশুর শাশুড়ি যখন ফোন করে তাদের সাথে ভালো ভাষায় কথা বলো, কিন্তু যখন তোমার হাজব্যান্ড তোমাকে কল করে তখন তার সাথে আচরণ খারাপ করো। তো কী কারণে আচরণটা খারাপ করো ওর সাথে? প্রথম কথা হচ্ছে যখন আমি ফোন দিই দিয়ে মানে কিছু কথা বলি, এখন মানে আর সোজা সত্যি না আসি আর কি বেসাইডে যায়, এজন্য আর কি আমার রাগ ওঠে, এজন্য আমি আর কি ভাষাটা খারাপ করছি। না কিছু কিছু সময় তো আমরাও তো মাঝে মাঝে শুনি যে খুব অকথ্য ভাষায় নাকি কথা বলো। হ্যাঁ, আমি একদিন একটা গালি দিছি।